সরকারি বাড়িতে থাকো, আমার মা বেঁচে নেই। নমস্কার বন্ধুরা, আমি অনুষ্কা দত্ত থাকি বোলপুর শান্তিনিকেতনেই। আমাকে কমেন্ট করেছিলে ফেসবুকে যে তুমি সরকারি বাড়িতে থাকো, তোমার এত অ্যাটিটিউড কিসের। হ্যাঁ গো, আমি সরকারি বাড়িতেই থাকি। আরও অনেকজনে বলেছিল যে তুমি তোমার মাকে কেন ভিডিওতে আনো না, বাবাকে কেন আনো না। তো তাদের ক্ষেত্রে আমি বলি যে আমার মা বেঁচে নেই। আমি আমার দিদা দাদুর সাথে বসবাস করি। আর আমার দিদাকে ভিডিওতে আনি না, কারণ কি আমার দিদা সকাল 7টার সময় কাজে বেরিয়ে যায়, ওই 2:30টার সময় বাড়ি আসে, তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার 6টা থেকে কাজে যায়, আসতে 10টা বাজে। তো ভিডিওতে কী করে আনবো বলো। আর এই মুহূর্তে দিদার বয়স হচ্ছে 60, দাদু 63। এই বয়সে হচ্ছে তারা কাজ করে আমার মুখে অন্ন তুলে দিচ্ছে। এটাই তো অনেক, তাই না? সরকারি বাড়ি তো দূরের থাক, তাও তো নিজেদের বাড়িটা আছে, মাথা গোঁজার জায়গাটা আছে। এই যে শাড়িটা দেখছো, এটা আমার দিদার কেনা না, অন্যের বাড়ি থেকে পেয়েছে। অবশ্যই কাজ করে পেয়েছে। আর একটা কথা কি জানো তো, আজ পর্যন্ত আমি কখনো দেখলাম না, আমি যে এত বড় হলাম তো আজ পর্যন্ত কখনো দেখিনি যে আমার দিদা কখনো নিজে কিনে একটা শাড়ি পরেছে। সবসময় যাদের বাড়িতে কাজ করে তারা দিলে তবেই পরে। আর এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে ছোটো সদস্য মিল্কি। তোমরা যদি আমার জীবনের স্টোরি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ছবিতে যেটা দেখছো, এটা আমার মা ছিল। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই থাক, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তখন আমি আমার দিদাকেও আনবো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।